স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ভাই আজকে একটু তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা, দেখছি দাঁড়া। দেখছি নয়, তোর তো কোনো সময় জ্ঞান নেই, গার্লফ্রেন্ড করে করে সবই চলে গেছে তোর। আরে হ্যাঁ, পৌঁছে যাবো, চল যা। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ বলো। হুম। আর কি করছিলাম, তোমাকেই মিস করছিলাম, তোমার কথাই ভাবছিলাম। এই যে সত্যি বলছি তো, সত্যি বলছি। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি নীল রঙের নেল পলিশটা তো? আচ্ছা, নিয়ে আসবো নিয়ে আসবো। দেখলি, রাহুলের সেই লেট, ভালো লাগে না। আরে ও তো নতুন মাল পটিয়েছে। সত্যি? এই শুনেছিস রানীকুটির ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম। পুরনো খবর, কতদিন তো হয়ে গেল, এখনো কোনো সমাধান হলো না। পুলিশ কিছু করতে পারলো না বল? সরি সরি, একটু লেট হয়ে গেল রে ভাই। তো তো প্রত্যেক দিনই লেট। এই কি করবো বল, এই জলটা দে তো। এই পুলিশ বাগে আনতে পারছে না, একটা কি বলছিলি রে? আরে ওই লাবণী রায়ের গ্যাংরেপ ব্যাপারটা, ওটা নিয়েই বলছিলাম। ও, ওই ছেলেগুলোর প্রত্যেকেরই ফ্যামিলি স্ট্যাটাস আছে, পুলিশ কিচ্ছু করতে পারবে না। মাঝখান থেকে মেয়েটার লাইফটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, কেন লাইফটা শেষ হবে কেন? এটা ইন্ডিয়ান কালচার ভাই, এখানে রেফিউজের থেকে রেপ হওয়া মেয়েদেরকে বেশি অপরাধীর চোখে দেখা হয়। তা ঠিক বলতে পারিস, কিন্তু আমাদের বুঝতে হবে আর বোঝাতে হবে। কিচ্ছু লাভ নেই, কে শুনবে তোর কথা? যে মেয়েটা রেপ হয়েছে তাকে কেউ বিয়ে করবে, কেউ সংসার করতে পারবে? আর কেন করবে না, কেন করবে না শুনি। কার অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, এদের মতো জাস্ট এটাও একটা অ্যাক্সিডেন্ট। তুই ভুল করছিস ভাই, হার্ট অ্যাটাক আর রেপ এক নয়। আরে শিবুদা যে। এসো 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 এসো। এই গল্পই আমার জীবনকে বদলে দিল।
এই সরি সরি, এক্সট্রিমলি সরি। ওসব বলে না লাভ নেই, তোমাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। ভালো করেছেন আমার আছে মানে কি বলতে চাইছো তুমি? তুমি ধাক্কা দিয়ে শুরু আর তারপরে বিছানায় গিয়ে শেষ। এই হ্যালো, না জেনে শুনে কি সব বলছো তুমি? আমার জানা আছে। কি জানো কি জানো? তোমার কিছু জানো না, হ্যাঁ? তোমার পুরো মাথাটাই খারাপ, আগে গিয়ে ডাক্তারের কাছে ডাক্তার দেখাও। চল শোন আমাকে। ভাই তুই কি কে চিনিস? ও তো প্রিয়া, আমাদের কলেজে পড়ে ফার্স্ট ইয়ার, তুই জানিস না? না তো। কেন, কি কি কিছু চলছে নাকি তোদের? না না কিছু না, চল চল। কিছু হচ্ছে না, বল, বল। না 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 কিছু না। আরে বল। আরে না বলছি। এটা কোনো মানে হয় না, কিছু করতে করতে এখানেও চলে এসেছি। চল চল চল। আপনার কাছে আমার বাবা কোথায়? চুরি করো তা না, কাস্টমারকে তো পুজো দিতে হবে, জানি না। দাদা কত হয়েছে? 10 টাকা। এই যে মিস্টার, 10 টাকা কিন্তু সুদে আসলে দিয়ে দেবো। কি আপনারা? লজ্জা করে না? চেঁচিয়ে কিন্তু রাস্তায় লোক জড়ো করবো। বলছে মা বোন নেই আপনাদের? মেয়ে না, চুপকে মুখ ফাটিয়ে দেবো। এই যে দিদি, আপনি যেতে দিন, সরে যান। ভীষণ জ্বরের কারণে কলেজে আর পার্কে যেতে পারিনি এখন। এই কদিন শুধু প্রিয়ার অনুপস্থিতিটাকে মিস করেছি, ও দুষ্টু মিষ্টি পাগলামিটাকে মিস করেছি। আরে বস, কোথায় ছিলি এতদিন? জ্বর কাটলো? 2-3 দিন হলো কলেজে যাচ্ছি, পার্কে আসছি, কিন্তু প্রিয়াকে দেখতে পাচ্ছি না কেন বলতো? ও প্রিয়া, ও তোর তো জ্বর হয়েছিল না, তো কলেজে আসতে পারিসনি। ছাড় না, চল সিগারেট খাই। ঠিক আছে চল। কি হয়েছে প্রিয়া? কিছু হয়নি, যাও। দেখো প্রিয়া, তোমার না প্রত্যেক সময় এই রাগের ব্যাপারটা আমার ভাল লাগে না। একটা ধর্ষিতা মেয়েকে কি সবাই ফুল চন্দন নিয়ে পুজো করবে? আমারই ভুল ছিল, আমি আর 5টা মেয়ের মতন বাঁচতে চেয়েছিলাম। আমার সেদিনই মরে যাওয়া উচিত ছিল। কি সব বলছো তুমি? আমি ঠিকই বলছি, একটা দুর্ঘটনা আমার জীবনটা শুধু শেষ করে দিয়েছে। আমার আর বেঁচে থাকার মতো কিচ্ছু নেই। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। দেখো দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে। তুমি শান্ত হও, কিন্তু কে, কিভাবে? সেদিনকে কলেজ থেকে বাড়ি যাবার পথে ভবানীপুরের গলিতে তখন হচ্ছে কি হয়েছে? সেই মালটা যা মার বেড়েছে, তুই আমাদের বলছে আমাদেরকে কি ফাটাই গেছে, ওরা ব্যবস্থা নিতে হবে, শুধু বাকি ব্যবস্থা নিতে হবে, শুধু বাকি আসতে একদম
ঠিক হয়ে যাবে। অবশ্য মানুষের কথা ভেবে নিজেকে তুমি সমাজে পিছিয়ে রাখো না, তোমাকে সমাজে বাঁচতে হবে। এক সেকেন্ড রে, ফোনটা রিসিভ করে নি। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। আজ আমি উঠি রে, হাতে একেবারে টাইম নেই, জরুরি তোলো, যেতে হবে। বাকিটা না হয় পরে একদিন হবে। আশ্বিরের শারদ প্রাতে আরে তোরা, মহালয়ার সকাল, তাই ভাবলাম একটু। ঘুরেই আসি। তা ভালো করেছিস, ভেতরে আয়। আরে কি হয়েছে, ও তো স্নানে গেছে, ওর চাটা করতে একটু দেরি হবে। আরে ওসব লাগবে না, এমনি দেখা করতে চলে এলাম। না গো, ওই পাড়ার মোড়ে আসার সময় একটা থার্মোকলের দোকান দেখলাম, চলো না যাবো, ওই প্রদীপ রেডি করতে হতো আর কি। ও ওটা তোমার পরিচিতি দোকান, চল কম সময় হয়ে যাবে, চল না হয় এসেই চা হবে। চলো তাই ভালো। চল। আচ্ছা প্রিয়া, দরজাটা একটু বন্ধ করে দিও তো, আমি একটু পাড়ার মোড়ে যাচ্ছি। এই শুনছো, বলছিলাম যে চিনিটা না শেষ হয়ে গেছে, একটু নিয়ে এসো। কি হলো তোরা,